আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল প্রশ্নপত্র। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটা বলবো না যে এগুলো হুবহু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা পরীক্ষায় যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও, কারণ এগুলো পরীক্ষায় আসার মতো। আর তোমাদের সুবিধার জন্যই বেশ কিছু প্রশ্নের উত্তরও এখানে করে দেওয়া আছে, তাই আমি চাইবো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন, এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। মোট 10টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। তবুও আমি বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন এখানে রেখেছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক দাগের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। দুই দাগের প্রশ্ন, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, আবওয়াব, বেগার শ্রম। উত্তর হবে অগ্রিম অর্থ। তিন দাগের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কলকাতায়, বোম্বাইতে, রিষড়ায়। উত্তর হবে রিষড়ায়। চার দাগের প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? বাংলায়, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে। উত্তর হবে উত্তর ভারতে। পাঁচ দাগের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, লর্ড বেন্টিঙ্ক, লর্ড ডালহৌসি। উত্তর হবে লর্ড ক্যানিং। ছয় দাগের প্রশ্ন, সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন। উত্তর হবে লর্ড ওয়েলেসলি। এ প্রসঙ্গে বলি, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেও আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন এক দাগের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? এখান থেকে আসতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত খ্রিস্টাব্দে? তার উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। তিন দাগে যেমন প্রশ্ন রয়েছে যে পাটের কারখানা প্রথম কোথায় চালু হয়েছিল, এভাবেই অন্য একটা প্রশ্ন আসতে পারে যে সুতির কাপড় কারখানা প্রথম কোথায় চালু হয়েছিল? তার উত্তর হবে বোম্বাইতে, এবং সেটা চালু হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। এগুলো একটু মনে রাখবে। 7 দাগের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রামমোহন রায়, 1815 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে। এছাড়াও আরও একটা প্রশ্ন আসতে পারে যে আর্য সমাজকে প্রতিষ্ঠা করে, তার উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 8 দাগের প্রশ্ন, বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? উত্তর হবে রেঙ্গুনে। 9 দাগের প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে নবগোপাল মিত্র। 10 দাগের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। 11 দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল? উত্তর হবে বোম্বাইতে। 12 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা কে করেছিলেন? উত্তর হবে লর্ড কার্জন। এ প্রসঙ্গে মনে রাখবে, পরিকল্পনা করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই, আর সেটা বাস্তবায়ন হয় ওই বছরেই 16ই অক্টোবর, আর বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। এগুলোও মনে রাখতে হবে। 13 দাগের প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল কোন পত্রিকা? উত্তর হবে যুগান্তর পত্রিকা। 14 দাগের প্রশ্ন, মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু হয় কার নেতৃত্বে? উত্তর হবে বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে। 15 দাগের প্রশ্ন, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে 21, 23 নাকি 20 বছর? উত্তর হবে 23 বছর। এগুলো যে এমসিকিউ হিসেবে আসবে এমন নয়, এগুলো শূন্যস্থান হিসেবেও আসতে পারে, বা বক্স করে দিয়ে বাঁ দিক ডান দিক মেলাও এভাবেও আসতে পারে। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও। এগুলো ও সব শর্ট কোশ্চেন, একটি বাক্যে উত্তর দিতে হবে।
এখানেও বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে, ইচ্ছা করেই দিয়েছি কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সব করে রাখবে। এখান থেকে 10টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, কার আমলে ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? উত্তর হবে লর্ড ডালহৌসির আমলে। 2-এর 2 দাগের প্রশ্ন আসতে পারে, রায়ত শব্দের অর্থ কী? এর অর্থ হবে কৃষক। বা আসতে পারে যে মহল কথার অর্থ কী? উত্তর হবে কয়েকটি গ্রামের সমষ্টি। 2-এর 3 দাগের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে আইন করে সতীদাহ প্রথা রদ করেন? উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিঙ্ক। আর এই সতীদাহ প্রথা রদ করার জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন রাজা রামমোহন রায়, এটাও মনে রাখবে। 2-এর 4 দাগের প্রশ্ন, সত্যশোধক সমাজের উদ্দেশ্য কী ছিল? বা এটা এভাবেও আসতে পারে যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? তো উত্তর হবে জ্যোতিরাও ফুলের সত্যশোধক সমাজ নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করত, এটাই লিখবে। 2-এর 5 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো। উত্তর হবে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। এছাড়াও আসতে পারে যে সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো, লিখবে সিধু কানহো। 2-এর 6 দাগের প্রশ্ন, তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হবে ওয়াহাবি আন্দোলন। এই ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল আরবে। এছাড়াও মনে রাখবে এই তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। 2-এর 7 দাগের প্রশ্ন, আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? উত্তর হবে সৈয়দ আহমদ খান। 2-এর 8 দাগের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কার আঁকা? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 2-এর 9 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম মাসিক ও সাপ্তাহিক পত্রিকার নাম কি? উত্তর হবে মাসিক পত্রিকা দিগদর্শন আর সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ। 2-এর 10 দাগের প্রশ্ন, 3 দিনের তামাশা বলতে কি বোঝো? এটা আমি যা বলছি সেটাই লিখে নেবে। উত্তর হবে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়। সেই সময়ে কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক, তাকে ব্যঙ্গ করে বলা হতো 3 দিনের তামাশা। 2-এর 11 দাগের প্রশ্ন, কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? উত্তর হবে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। 2-এর 12 দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যদি প্রশ্ন আসে যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, তাহলে উত্তর হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। 2-এর 13 দাগের প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সতীশচন্দ্র বসু। আর যদি প্রশ্ন আসে যে ঢাকা অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে পুলিন বিহারী দাস। এবারে চলে আসছি 3 দাগে, এগুলো সব 2 মার্কের প্রশ্নের উত্তর। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন দিয়ে রেখেছি, সবগুলোর উত্তর তোমরা তৈরি করে রাখবে। 3-এর 1 দাগের প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? এটা দেখবে তোমাদের পাঠ্য বইয়ের 55 নং পৃষ্ঠাতে রয়েছে। তারপরে 3-এর 2 দাগের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কোথায় কেন হয়েছিল? মোট কথা দাক্ষিণাত্য হাঙ্গামা সম্পর্কেও বড় প্রশ্ন আসতে পারে, 3 নম্বরেরও আসতে পারে। তো এটা দেখবে তোমাদের পাঠ্য বইয়ের 61 নং পৃষ্ঠাতে রয়েছে। এগুলো যে 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসবে এমনটা নয়, এগুলো 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, তাই একটু বেশি বেশি করে পড়ে রাখবে। 3-এর 3 দাগের প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? এটা তোমাদের পাঠ্য বইয়ের 59 নং পৃষ্ঠায় রয়েছে। 3-এর 4 দাগের প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কারা? তাদের উদ্দেশ্য কি ছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। 3-এর 5 দাগের প্রশ্ন, পণ্ডিতা রমাবাই স্মরণীয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 নম্বরের টিকা হিসেবেও আসতে পারে। 3-এর 6 দাগের প্রশ্ন, দিকু কাদের বলা হতো? এটা তোমাদের পাঠ্য বইয়ের 84 নং পৃষ্ঠাতে তোমরা পেয়ে যাবে। 3-এর 7 দাগের প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? এটা তোমাদের পাঠ্য বইয়ের 97 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে। 3-এর 8 দাগের প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? এটা 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। তার পরের প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার আইন সম্পর্কে লেখো। 3-এর 10 দাগের প্রশ্ন, লাল বাল পাল কাদের বলে?
এই 3-এর 7 থেকে 10 পর্যন্ত সব ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, এগুলো ভালো করে পড়ে রাখবে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, কয়েকটি বাক্যে উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, টিকা লেখো অবশিল্পায়ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। 4-এর 2 দাগের প্রশ্ন, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। এরপরে 4-এর 3 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, এটা পাঠ্য বইয়ের 5ম অধ্যায়ের প্রশ্ন। 4-এর 4 দাগের প্রশ্ন, টিকা লেখো বারাসাত বিদ্রোহ অথবা সাঁওতাল হুল, এগুলো পাঠ্য বইয়ের 5ম অধ্যায়ের প্রশ্ন। 4-এর 5 দাগের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। 4-এর 6 দাগের প্রশ্ন, কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এটাও পাঠ্য বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। এবারে চলে আসছি 5 মার্কের প্রশ্নে। এখানেও বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে, এখান থেকে 2টো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কুফলগুলি লেখো, এটা এভাবেও আসতে পারে যে সুবিধা অসুবিধাগুলি লেখো বা প্রভাব লেখো, এভাবে ঘুরিয়েও প্রশ্ন দিতে পারে। 5-এর 2 দাগের প্রশ্ন, ভারতে রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। 5-এর 3 দাগের প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 5-এর 4 দাগের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের কারণ আলোচনা করো। 5-এর 5 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5-এর 6 দাগের প্রশ্ন, স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5-এর 1, 2 চতুর্থ অধ্যায়ে পেয়ে যাবে, 5-এর 3, 4 পঞ্চম অধ্যায়ে পেয়ে যাবে, 5-এর 5, 6 ষষ্ঠ অধ্যায়ে পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তৈরি করে রেখো। বড় প্রশ্নের উত্তরগুলো বিশেষ করে আগে মুখস্থ করে নেবে বা ভালো করে পড়ে নেবে, তারপরে না দেখে খাতায় উত্তরটা লিখবে। বাড়িতে যত বেশি লিখে প্র্যাকটিস করতে পারবে তত ভালো পরীক্ষায় ফলাফল করবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।